নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আজকের শো স্টপার, আজকের নায়িকা রেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছি চলো দেখাই তোমাদের। তো ভাবছিলাম একটু বেরোবো, একটু কাজ ছিল বাইরে, সেই জন্য মেয়েকে রেডি করে নিয়েছি। দেখো মেয়ে রেডি হয়ে গেছে। সূর্যের তেজ তো বাড়তে শুরু করে দিয়েছে, তার জন্য মেয়ে সানগ্লাস পরে নিয়েছে। মেয়েও জানে রোদে সানগ্লাস পরতে হয়। রেডি হয়েই বলল, মা সানগ্লাসটা কোথায়, আমায় দাও। কিন্তু আমি এমনই, আমি না সানগ্লাস খুব একটা অভ্যস্ত নই। পরাটা উচিত জানি, খুব গরম হলেই পরি, কিন্তু মানে খুব একটা পরতে আমার অতটা ইচ্ছা করে না। তো যাই হোক, চলো এবার একটু বেরিয়ে পড়ি। কোথায় যাচ্ছি? একটা সুন্দর জায়গায় যাব, যেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব, এবং তোমাদের জন্যই আমার এই সুন্দর সুন্দর জায়গায় যাওয়া, সেখান থেকে ক্লিপ তুলে নিয়ে এসে তোমাদেরকে দেখানো। যেহেতু আমার কন্টেন্ট ভিলেজ লাইফ, তো ভিলেজেরই সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তোমাদেরকে দেখানোটাই আমার উদ্দেশ্য। দেখো চলে এসেছি আমি সেই জায়গাটায়। কত সুন্দর একটা জায়গা, তোমরা মানে এখানে না এলে বুঝতে পারবে না। আমি আসতে তো বলবো না তোমাদের, কারণ সব জায়গায় যাওয়া পৌঁছানো সম্ভব নয়। শুধু আমি তোমাদের দেখতে বলবো, জায়গাটা একটু মন দিয়ে দেখো, এবং কেমন লাগলো আমাকে একটু জানিও। দেখে বুঝতেই পারছো এটা একটা বড় বটগাছ। কত পুরনো বটগাছ সেটা আমি জানি, নিজেও জানি না। কিন্তু এত সুন্দর, এত চারিদিকে ছড়িয়ে গেছে গাছটা, এবং গাছের নিচেটা পুরো ছাওয়া। গরমকালে তো অতীব ঠান্ডা। আর চারপাশে দেখো কত বড় বড় ঝুড়িগুলো নেমে পড়েছে। খুব সুন্দর একটা জায়গা, মানে এখানে গরমকালে একটা দিন আরামসে কাটানো যাবে। যা ইচ্ছা তোমরা করতে পারো, গল্প করতে পারবে, সব কিছু করা যাবে। তো আমরা কিছুক্ষণের জন্য গিয়ে, আমাদের এখানে অনেক কিছু হয়েছে, ছবি তুলেছি, অনেকটা সময় কাটিয়েছি। এখনও সেইভাবে গরম পড়েনি, তাও বেশ ভালো লাগছিল এই জায়গাটায় এসে। তো তোমরাও একটু ভালো করে দেখো, তোমাদেরও কেমন ভালো লাগবে আশা করি। তোমাদের জন্যই আমি এখানে এসেছি, তোমাদেরকে দেখাবো বলে। এটা আমার বাড়ির কাছেই একদম। তো চলো দেখো। শুধু দেখলেই হবে না কিন্তু, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, আমি কমেন্টের আশায় বসে থাকবো। Ooh, she grew up with love everyone would expect. Had an army behind her, got it from the opposite sex. Friends told her she was beautiful, so she gathered up her confidence, decided to go out on her own. She met you at the peak of her confidence, but all you cared about was would she submit, drop everything and give her all to you. Well, what about what the girls want? What about self-destiny? Shouldn't even be an argument. Consider what's best for me. What about what the girls want? What about self-destiny? Shouldn't even be an argument. Consider what's best for me. What's best for me? Consider what's best for me. What about what the girls want? What about self-destiny? Shouldn't even be an argument. Consider what's best for me. দেখেছো কত সুন্দর একটা জায়গা, মানে গাছের চারপাশটাও যতটা সুন্দর, গাছটাকে মানে উপর থেকে নিচ থেকে ওপর অব্দি দেখতেই মানে দেখা দেখা যেন শেষ হচ্ছে না। তো সব কিছু হয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম। চলো, রাস্তা দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি সবুজ ধান একদম, মানে আমাদের গ্রামের পরিবেশ মানেই এগুলো তোমরা দেখতেই পাবে, এবং আমার ভিডিওতে তোমরা তো বারবার দেখতেই পাও। তো যেতে যেতে আমার হাজব্যান্ডের স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলাম। দেখো এটা আমার হাজব্যান্ডের স্কুল, মানে ও এখানেই পড়াশোনা করেছে। তো স্কুলটাও এত সুন্দর না। যখন আমরা তো, আমি তো এই স্কুলে পড়িনি, এটা অ্যাকচুয়ালি বয়েজ স্কুল।
তো আমি তো এই স্কুলে পড়িনি, কিন্তু কখনো এখান দিয়ে যেহেতু আমাদের লোকালের মধ্যে যেতাম, তো স্কুলটা এতটাই সুন্দর, এত স্ট্রাকচারটা এত ভালো, দেখে মনে হতো যেন একটা বড় কলেজ। নর্মালি মানে স্কুল উচ্চ মাধ্যমিক অবধি স্কুলগুলো না এত বড় হয় না, কিন্তু এই যে স্কুলটা তো এই স্কুলটার খুবই বড়, মানে পিছন দিক থেকে দেখলে মানে মনে হয় যেন একটা বড় কোনো কলেজ। এই দেখো তোমরা, আমি কথাটা সত্যি বলছি কি, তোমরা একটু মিলিয়ে নাও। তোমরা হয়তো ভাববে একটু বেশি বেশি করে বলছি, সেরকম কিছু না। দেখো ঠিক আমরা না এইভাবে দেখতাম পিছন থেকে, তো মনে হতো বিশাল বড় একটা কলেজ, ওই স্কুলে যদি পড়তে পারতাম। তো চলো একদম চলে এসেছি বিকেলবেলা। বিকেলবেলা আমাদের ছাদে উঠেছিলাম, পুরনো যে আমাদের ছাদটা, সেখানে একটা আম গাছ আছে। আম আম গাছের দেখো এখন কিভাবে আমটা ধরে গেছে, থোকো থোকো করে আম ধরেছে, মানে এক একটা ডালে একসাথে করে অনেকগুলো আম এসছে। কিন্তু আমগুলো না ঝরে পড়ে যাচ্ছে, একটা আমও মানে শক্ত এইভাবে না, একটু হাত লাগালেই ঝরে পড়ে যাচ্ছে। তোমাদেরকে দেখাবো বলে আমি একটু হাত লাগিয়ে ছবি তুলছিলাম, কিন্তু দেখছি দু একটা এরকমভাবে ঝরে পড়ে গেল, তো সেই জন্য আর হাত লাগাইনি। যাই হোক, দূর থেকেই তোমাদের দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে। দেখো গাছে আম এসে গেছে, হয়তো ঝড়ে অনেক আমই পড়ে যাবে। বিকেলবেলাটা আমরা এখানেই কাটালাম, ছাদের মধ্যেই। খুব ভালো লাগছিল। সারাদিন তো দেখলে তোমাদেরকে দেখিয়েছি বাইরে ঘুরতে গিয়েছিলাম, আর বিকেলবেলাটা মেয়েদের নিয়ে ছাদেই কাটালাম। তো ওয়েদারটাও বেশ ভালোই ছিল, ঝড় বৃষ্টি সেদিন কিছু আর হয়নি। আর এদিকে দেখছি আমার শিউলি গাছের এগুলো হচ্ছে না বীজ, এই বীজগুলো এই যে শুকিয়ে গেছে, কালো কালো হয়ে গেছে, এইগুলো মাটিতে পড়লে এগুলো থেকেই গাছ হয়। প্রত্যেক বছর বর্ষাকালে আমাদের বাড়িতে শিউলি গাছের প্রচুর চারা জন্ম নেয়, কারণ এই যে গাছ থেকে একটা বড় বৃক্ষ হয়ে গেছে গাছটা, দেখো পুরো একদম ছাদ পর্যন্ত চলে এসছে। গোড়াটা কিন্তু নিচেই আছে, দেখতেই পাচ্ছ, আর ছাদ থেকেও দেখো ওপর দিকে কতটা ছড়িয়ে গেছে গাছটা, আর নিচেই তো একদম পুরো নিচেই গোড়াটা। তো এত বড় গাছের এই যে কুঁড়িগুলো সব নিচেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়, তারপর বর্ষাকালের বৃষ্টিতে প্রচুর চারা হয়, অনেকে নিয়ে গিয়ে বসায়, আর আমরা তো অনেক গাছ তুলে ফেলে দিই, কারণ চারিদিকে যদি এরকম বৃক্ষ হয়ে যায় সেটাও তো ঠিক নয়। দেখো বীজটা ঠিক এইরকম দেখতে হয় শিউলি গাছের। তো চলো, সন্ধে হয়ে আসছে, এবার আমরা একটা জায়গায় যাব যেটা আমি তোমাদের দেখাবো। সারাদিনই বেশ সকাল বিকেল ভালো একটা সুন্দর দিন কাটালাম, মানে সকালবেলাও একটা জায়গায় ঘুরে এলাম, সন্ধ্যে থেকেও একটা সুন্দর জায়গায় গেছি। দেখো এই দেখো কত সুন্দর লাইটিং, অ্যাকচুয়ালি আমাদের বাড়ির কাছেই একটা পাড়াতে কালী পুজো হচ্ছিল। তো আমরা যখন সকালে বেরিয়েছিলাম তখন দেখলাম এরকম সুন্দর করে লাইটিংয়ের কাজ করা আছে, কিন্তু লাইটিংগুলো তো তখন দেখা যাচ্ছে না, সেই জন্য তখনই প্ল্যান করেছিলাম যে সন্ধে টন্ধে দিয়ে সন্ধ্যের পর সবাই মিলে একটু হাঁটতে হাঁটতে বেরোবো, হাঁটাটাও হয়ে যাবে, হাঁটা তো আজকাল হয়ই না, আর সাথেই লাইটিংটাও দেখে নেওয়া যাবে, আর তোমাদের জন্যও আমি শেয়ার করে নিতে পারবো, হয়তো তোমাদেরও একটু ভালো লাগবে। তো দেখতেই পেয়েছো পুরো রাস্তা, অনেকটা রাস্তা জুড়ে এই লাইটিংটা মাথার উপর করা হয়েছে, এবং মাঝে মাঝেও দেখো একটা করে লাইটের গেট দেওয়া আছে, আর বড় গেটটা তো তোমরা ঢোকার সময় দেখতেই পেয়েছো। দেখো দূর থেকে আমি তোমাদের দেখাচ্ছি মা কালী পুজো, মা কালীর ছবিটা আরও তোমায় দেখাবো। তো দেখতেই পেয়েছো, সবটাই দেখেছো, কেমন লাগলো জানিও কিন্তু। হ্যাঁ, ওই দিকের মাথায় একটা গেট, আর এটা একদম লাস্টে গেট, মানে এদিক থেকে এলে এটার ঢোকার গেট হচ্ছে, আর ওই সাইড থেকে এলে ওইটা ওই দিকের গেট। আমরা তো ওই দিক থেকে এসেছি, সেই জন্য ওই দিকের গেটটা দেখতে পেয়েছি, আর লাস্ট মাথা অবধিও দেখে গেলাম। আর এই দেখো মা কালী, মা সবাইকে রক্ষা করো, ভালো রেখো, মায়ের কাছে এটাই আমার প্রার্থনা। তোমাদের যদি কিছু চাওয়ার থাকে মায়ের কাছে হাত জোর করে প্রার্থনা করে নিতেই পারো। দেখো মায়ের তলাটাও খুব সুন্দর ডেকোরেশন করা আছে। আর কিছু বল। এই গুচু, এই রে তোকে ডাকছি।
মেয়ে তো এই খেলাটা পেয়ে খুবই খুশি। এই খেলাটা আমার বড় মেয়ের এতদিন তুলে রাখা ছিল, এখন ছোট মেয়েকে পেরে দেওয়া হয়েছে। ও কত খুশি দেখো, ওর সাথে কথা বলছে। অ্যাকচুয়ালি এটা টকিং ক্যাকটাস একটা। তো যাই হোক, ভিডিওটা শেষ করছি এবার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।